এরিয়াটা কি ভিড়, জাস্ট দেখো, বিশাল ভিড়, চারিদিকে লাইটিং, এখানে বিশাল বড় মেলা, এখানে লম্বা পার্কিং এর জায়গা, আর তার সাথে সাথে এই হলো বিশাল বড় গেট। চলো ভিতরে যাই। এখন বেজে গেছে প্রায় 9:26 মতন, আজকে হলো 1 তারিখ। জাস্ট ভিড়টা দেখো এখানে, বাবা বিশাল বড়, আর লোকে লোকারণ্য। 6, 5, 4, 3, 2, 1 शन्ने संदासिताब्जे नीज करकमल तल्लेखनी सकल विभाग सिद्धि লাগছে কোনো কথা सर्वं विद्यं लमन्दिने नमः सरस्वती महाभागे भगवती भारती देवी नमस्तुते। ओम या बुधा श्वेत पद्मसरा या विनाथन दंड मंडेता भूया। আজকের এই পবিত্র মুহূর্তে কিন্তু বলার জন্য অনুরোধ জানাচ্ছি, যার বহুদিন উদ্যোগে বহুদিন চিন্তা ভাবনায় এটা কিন্তু সত্যি বিশাল বড়, আর সাথে সাথে আরো অনেক কিছু আছে, মানে দেখে শেষ করতে পারবেন না, এত বড় এরিয়া নাকি। জমিকে বরণ করে নিচ্ছে। এই জায়গাটা দেখো, এখানে একটা বিশাল বড় লেখা বা কাটিংস আছে, ও পাশে দেখো পুরোনো দিনে সেই কাটিংসগুলো দেওয়া আছে। আর এই পাশে যদি যাই আস্তে আস্তে, চলো মূর্তির সামনের দিকটা আমি একটু যাওয়ার চেষ্টা করি। এখানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর এই কারুকৃতি আছে। এই যে এখানে দেখো, পড়াশোনার উপর বেস করেই কিন্তু সব জিনিসগুলো এগুলো তৈরি করা আছে। এখানে সামনে একটা বড় বই আছে, আর এখানে বিশাল বড় মূর্তি। একদম কাছ থেকে যদি দেখো, খুব ডিটেইল কাজ কিন্তু তোমরা দেখতে পারবে, মানে বড় মূর্তি, বাট স্টিল কারুকার্যে কিন্তু কোনো রকম কমতি নেই, বেশ ভালোই লাগবে দেখতে। আর লাইটিংটা দেওয়ার পর আরো সুন্দর ফুটে উঠেছে। আমাদের টাইমিংটা কিন্তু পারফেক্ট ছিল, আসলাম আর উদ্বোধন হলো। আর একটু দেরি করলে দেখতে পারতাম। উদ্বোধনটা মারাত্মক, আর মূর্তিটাও মারাত্মক। এখানে একদম মানে খালি পুজো নয়, আশেপাশে আমি যা দেখলাম বিশাল অ্যারেঞ্জমেন্ট, আর বিশাল বড় মেলা, প্রচুর পার্কিং, আর বলতে দিদা নেই, রাতে আসো, দিনে আসলে ভালো লাগবে না একদম। আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে যে মাঠটা, মানে এত বড় মাঠটা জুড়ে পুরো প্যান্ডেল লাইটিং, ওটাই মেন। একদম, এটা খুব সহজ। হাওড়া থেকেও ডাইরেক্ট বাস আছে পাঠাননগর, অথবা তারাতলা থেকে মল্লার গেটের তোমার অটো পেয়ে যাবে, ওখান থেকে অটো করে বাটানগর স্টেডিয়াম মাঠ বললেও এখানে চলে আসতে পারে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সে কমেন্ট করে জানিও, আর দেখতে থাকো।